সীমান্ত অপরাধমুক্ত রাখতে বাংলাদেশ সরকার সহযোগিতার ভিত্তিতে অতীতের সব বোঝাপড়া কার্যকর করুক, এটাই ভারত আশা করে বলে স্পষ্ট জানালেন দেশটির বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ শুক্রবার সাপ্তাহিক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অস্থায়ী হাইকমিশনারকে ডেকে ভারতের মনোভাবের কথা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে সীমান্ত অপরাধমুক্ত রাখতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ। সেজন্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলার ক্ষেত্রে কোনো ঢিলেমি দেওয়া হবে না। পণ্যের চোরাচালান, মানুষ ও গরু পাচার বন্ধে সীমান্ত বেড়া দেওয়া, আলোর ব্যবস্থা করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। জ্যেষ্ঠ কূটনৈতিক জয়সওয়াল আরও বলেন, ভারত চায় এ বিষয়ে আগে যে বোঝাপড়া হয়েছিল তা কার্যকর করা হোক। সীমান্ত অপরাধমুক্ত রাখতে বাংলাদেশ সরকার সহযোগিতার ভিত্তিতে অতীতের সব বোঝাপড়া কার্যকর করুক, এটাই ভারতের আশা। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি বাংলাদেশে গিয়ে স্পষ্টভাবে জানিয়ে এসেছেন, ভারত ইতিবাচক মনোভাব নিয়েই এগোতে চায়। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সুসম্পর্ক চায়, যাতে দুই দেশের জনগণের মঙ্গল হয়। এই মনোভাব ইতিবাচক এবং এটাই বহাল থাকবে উল্লেখ করেন জয়সওয়াল। এদিকে বাংলাদেশের সাবেক কূটনৈতিকদের সঙ্গে কথা বলে ভারত মনোভাব বোঝার চেষ্টা করেছে বিডি এশিয়া। রণধীর জয়সওয়ালের সবশেষ ব্রিফিং নিয়ে সাবেক একজন অ্যাম্বাসেডর নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ভারত কূটনৈতিক ভাষায় অত্যন্ত স্পষ্ট ও কঠোর বার্তা দিয়েছেন, যার মর্মার্থ হচ্ছে তারা পূর্বের সরকারের সময়ে হওয়া বোঝাপড়ার ভিত্তিতেই বাংলাদেশের সঙ্গে পথ চলতে চায়। বাংলাদেশে যারা ভারত নিয়ে লম্ফজম্ফ করেছেন তারা প্রকৃত অবস্থা সম্পর্কে কোনো ধারণা রাখে না বলেই মনে হচ্ছে। ভারত অত্যন্ত দৃঢ়ভাবে এগুচ্ছে বাংলাদেশ নিয়ে। তাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো বিষয়ে আপোষ করবে না তারা। ভারত অল আউট অ্যাকশনে গেলে বাংলাদেশকে কী ধরনের পরিণতিতে পড়তে হতে পারে আমাদের রাজনীতিবিদদের সে নিয়ে সামান্য ধারণা আছে বলে মনে হয় না বলেই মনে করেন ওই সাবেক কূটনৈতিক। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।